নবীর সাহাবীরা নবীজিকে ডাক দিয়ে প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহি, হযরতে বেলাল দেখতে তেমন সুন্দর না, কণ্ঠটাও ভালো না, মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছেন, এর চেয়ে কি আপনি ভালো মুয়াজ্জিন পান নাই? এর চেয়ে উত্তম সৌন্দর্যের মুয়াজ্জিন কি আপনি দেখেন নাই? আপনি কি পান নাই? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যদি অনুমতি দেন তাহলে আগামীকাল ফজরের নামাজের সময় থেকে হযরতে বেলালকে বাদ দিয়ে সুদর্শন সুঠাম দেহের একজন সাহাবীকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হবে। নবীজি কি বলছিলেন? যে দাও। কি ভাই বলছিলেন? বলেন নাই। বরং নবী কোনো কথাই বলেন নাই, হাও বলেন নাই, নাও বলেন নাই। তার মানে নবীজি চান নাই, আসলে দিল থেকে নবীজি চান নাই যে হযরতে বেলালকে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অপসারণ করায় দেওয়া। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা এর চেয়ে সুদর্শন একজন সাহাবী চাই, অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী চাই। আল্লাহর নবী কোনো জবাব দেন নাই। সাহাবীরা নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করে হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, আগামীকাল সকাল থেকে তোমাকে আর আযান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের মর্যাদা এত বেশি দিয়েছে রে আল্লাহর গোলাম, হযরতে বেলালকে এত মর্যাদা দিয়েছেন। হযরতে বেলাল চলে গিয়েছেন, সারা রাত ঘুমান নাই, সেজদায় পড়ে আল্লাহর আদালতে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ, এমন একটা মুহূর্ত দেখার আগে কেন তুমি আমার দেহের থেকে প্রাণটা আলাদা করলা না? হযরতে বেলাল সারা রাত কেঁদেছেন। পরদিন সকালবেলা ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে। হযরতে বেলাল মসজিদে নববীতে যায় নাই। নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছিল, সুদর্শন সুঠাম দেহের একজন সাহাবী, যার কণ্ঠস্বর অত্যন্ত সুমধুর। এমন একজন সাহাবী ফজরের নামাজের আজান দিয়েছেন। আজান দেওয়ার পর আল্লাহর নবী নিজেও সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে জামাতের অপেক্ষা করতেছিলেন, সময়ের অপেক্ষা করতেছিলেন। কিন্তু নামাজের ওয়াক্ত হয় না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি, এত সময় কেটে যায়, তারপরেও কেন ফজরের ওয়াক্ত হয় না? কোনো বিপদ ঘনিয়ে আসছে নাকি? আল্লাহর নবী চিন্তিত হলেন। কিছুক্ষণ পর ওহী নাজিল হয়ে গেল। হযরতে জিবরিল এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, আপনার কাছ থেকে জানতে চেয়েছেন আজকে মসজিদে নববীতে ফজরের নামাজের আজান কেন দেওয়া হয় নাই? ওহী এসে, জিবরিল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি ফজরের আজান দেওয়া হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, তুমি কেমন আশ্চর্যজনক কথা বলছো বলো। বিগত দিনগুলিতে হযরতে বেলাল, যার কণ্ঠটা সুন্দর নয়, উচ্চারণও ঠিক মতো করতে পারেন না, আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। আমার সাহাবীরা তাকে অপছন্দ করেছেন। আজকে ফজরের সময় থেকে নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। আজকে এমন একজন সাহাবী আজান দিয়েছেন, যেই সাহাবী দেখতে অত্যন্ত সুদর্শন সুঠাম দেহের সাহাবী, অন্যদিকে তার কণ্ঠটা এত মাধুর্যপূর্ণ কণ্ঠ ছিল। মাধুর্যতায় মুগ্ধ করা ওই কণ্ঠের মাধ্যমে আজকে আমার নতুন মুয়াজ্জিন মসজিদে নববীতে আজান দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, হযরত জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন না কেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। জলদি করে হযরতে বেলালকে ডেকে নিয়ে আসেন।
যদি আপনি দেরি করেন এমনও হয়ে যেতে পারে যে আজকের পর থেকে আর কশ্চিনকালেও ফজরের ওয়াক্ত হবে না। জলদি করে যান, হযরতে বেলালকে নিয়ে আসেন। আল্লাহর নবী দুইজন সাহাবীকে প্রেরণ করলেন, জলদি করে যাও। হযরতে বেলালকে গিয়ে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছেন। আল্লাহর নবীর সাহাবীরা গেলেন, হযরতে বেলালকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীতে আসলেন। আল্লাহর নবী বললেন, বেলাল দেরি করো না, অনেক বিপদের সম্মুখীন হয়ে গেছি, জলদি করে যাও, মসজিদে নববীতে তুমি নতুন করে ফজরের আজান দিয়ে দাও। হযরতে বেলাল যখন আজান দিয়েছেন, তারপরেই ফজরের নামাজের ওয়াক্ত হয়েছে। এত বেশি পছন্দ করেছেন আল্লাহ পাক হযরতে বেলালকে। সেই বেলাল কেমন ঈমানদার ছিলেন, জীবনটা অষ্টাগত হয়েছে, জীবনটা যায় যায় ভাব, এমন অবস্থান তৈরি হয়েছে। তারপরেও হযরতে বেলাল ঈমান হারা হন নাই, জীবন দিতে প্রস্তুত হয়েছেন, তবু ঈমান হারাতে রাজি হন নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার,